যুলবাতাজাইন, আব্দুল্লাহ যুলবাতাজাইন একটা সাহাবীর নাম। এই সাহাবীটা কেমন সাহাবী? এর আব্বা মারা গেছে, মা বিধবা, চাচার কাছে মানুষ হয়েছে, আর চাচার মালের ঢেরি লেগে আছে। চাচা শুধু ঈমান আনার কারণে, চাচা বেঈমান, ভাইতিজা ঈমান এনেছে, তাই বাড়ি থেকে তাকে নাঙ্গা করে বের করে দেওয়া হয়েছে। তাকে এমনকি একটা লুঙ্গিও দেওয়া হয়নি। ওই ছেলেটা যখন বের হয়ে যায়, মা একটা কম্বল ছুঁড়ে দিয়েছিল, অর্ধেক কম্বল কোমরে পড়েছে, অর্ধেক গায়ে নিয়ে রসুলের দরবারে হাজির হয়েছেন। মসজিদে নববীতে আসহাবে সুফফা, যে সাহাবীদের কোনো ঘর বাড়ি ছিল না, সংসার ছিল না, জমি জায়গা মাল ধন কিছুই নাই, মসজিদে একদিন নয়, দুদিন নয়, 7 দিন, 10 দিন, 20 দিন উপোস করে থাকতো। সাদাকার খেজুর আসতো, হাদিয়া আসতো, তাই খেয়ে তারা জীবন যাপন করত। আব্দুল্লাহ সম্ভ্রান্ত ঘরের ছেলে, মালদার ঘরের ছেলে, শুধু কালেমা আনার কারণে আব্দুল্লাহকে গিয়ে আসহাবে সুফফাদের মধ্যে রয়েছে। আর যখন মসজিদে নববীতে মালের ইবাদত শুরু হয়ে গেছে, দানের ইবাদত শুরু হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমারটা নেন, ইয়া রাসূলুল্লাহ আমারটা নেন, আব্দুল্লাহ একবার করে উঠছে আর একবার করে বসছে, মনে মনে ভাবছে গায়েরটা দিলে গা খালি, নামটা দিলে পাছা খালি, আমি কোনটা দিব রে? আজকে কি এই প্রতিযোগিতায়, এই লিস্টে কি আমার নামটা আসবে না? একটা খেজুরও নাই, জয়মালের উপরে খেজুরটা রেখে দিই, এত আফসোস, মনের ভিতরে জোয়ার ভাটা চলছে। এমন সময় আব্দুল্লাহ থাকতে না পেরে রসুলের কাছে এসে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের মালের প্রতিযোগিতাতে আমি আব্দুল্লাহকে শরীক হতে মন যেছে, কিন্তু আমার কাছে কোনো মাল নাই যেটাকে দিয়ে আমি শরীক হব। অনেক ভেবে চিন্তে একটা জিনিস খুঁজে পেয়েছে। দয়ার নবী গো, যদি আপনি কবুল করলেন তো কাজে লেগে যায়। বলে কি? বলে আমি আমার জানটাকে আল্লাহকে দিয়ে দিতে চাই। বিশ্ব নবী বললেন, আব্দুল্লাহ কবুল, তুমি রেডি হয়ে যাও। এবার তবুকের ময়দানে যখন সৈন্যরা যেতে শুরু করলেন, আব্দুল্লাহকে রসুলের কাছে দোয়া নিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ আমি অভিযানে বের হয়ে গেলাম। বিশ্ব নবী আব্দুল্লাহর ঘাড়ে হাত রেখে বললেন, আল্লাহ আমি আব্দুল্লাহর রক্তকে বেঈমানদের জন্য হারাম করে দিলাম। আব্দুল্লাহ চিৎকার মেরে কেঁদে উঠে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো শহীদ হওয়ার জন্য এসেছি, আর আপনি যদি আমার রক্ত হারাম করে দেন তাহলে আমি কেমন করে শহীদ হব? দয়ার নবী গো। এমন সময় বিশ্ব নবী বললেন, আব্দুল্লাহ রে, ইসলামের ব্যাপারে তোমার যা ত্যাগ আছে, তুমি বিছানায় মরলেও শহীদের দলে উঠবে। ওই আব্দুল্লাহ তবুকের প্রান্তে খোলা আকাশের নিচে কয়েকদিন মহড়া থাকার কারণে কঠিন জ্বরে আক্রান্ত হয়ে জীবনের মতো পৃথিবী থেকে বিদায় নেন। আল্লাহর নবী আব্দুল্লাহ জানাজা পড়লেন, আব্দুল্লাহর লাশকে কবরে রাখলেন, আর আল্লাহকে বললেন, আল্লাহ আজকে রাত্রি পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে রাজি ছিলাম, তুমিও রাজি হয়ে যাও। সবাই যে স্টেজ থেকে পালালো জি না, ওই যে তাহলে হয়ে গেছে, আপনারা আমি থাকলে হবে। কুড়ি দাও গো, উঠি দাও। বাংলাদেশিকে নিয়ে আসেন। আমার 12টা পর্যন্ত না, 12টা পর্যন্ত, তারপরে তো কিছু কালেকশন করবো। খুব শুনেছি, ওইগুলো শুনে মনটা ভরলো না। ওই ফাঁকা জায়গাতে আপনি আমি গিয়ে বসবো।
যে আমরা বাংলাদেশকে নিয়ে আসেন, আমি বারোটা ছাড় খালি কালেকশন করবো, 12টা পর্যন্ত বায়ন করবো, কালেকশন করবো। ওনাকে আনেন, ওরা আবার সোনো পাউডার পড়ে বাংলাদেশের লোক, 1.5 ঘন্টা লাগে, আর আমরা ঘুম থেকে উঠেই দৌড়ি। হ্যাঁ জি, কি বললেন? জি, তো না না, একটা অত দিল আমার ছোট লাই, 12টা চালাবো একটা ছোট দিল। ছি ছি ছি, আমি বেশি দিতে চাইছি, ওরা কম দিতে চাইছে। তো আমি যে কথাটা আমি আসলে আপনাদেরকে আমার মনের কথাটা বলছি না, দীর্ঘ 18-19 বছর জালসা করছি বলে চালাতে পারছি, কিন্তু মানুষ তো, আমি তার ফেরেশতা নই, আমারও তো অসুখ বেসুখ আছে। গত 2 দিন আগে জ্বরে আক্রান্ত ছিলাম, তাছাড়া নূর মোহাম্মদের গলা বসে না, এত কষ্ট, এই জায়গায় ব্যথার ওষুধ খেয়েছি তাও থামছে না। তো প্রতিদিন আপনাদের একদিন, আমার প্রতিদিন। তো আমাকে কেউ ভালোবাসে না, এটা আমি জানি, কারণ আমাকে যদি কেউ ভালোবাসতো তো বলতো হুজুর আপনার যখন অসুখ তা যান 1 ঘন্টায় আজকে বলেন। খুব কম লোক ভালোবাসে। জি, তো না, এটা কথা না, এটার নাম ভালোবাসা না। আল্লাহ ভালো তো বাসি সবাইকে রে বা, কেন বলতে হয় না, কষ্ট দিতে হয় না মানুষের মনে। মানুষ যখন বলে যে আমার অসুস্থ, তো আচ্ছা ঠিক আছে 1/2 ঘন্টা কম বলে। মাদানী ভাই তো বলে গেলেন আপনি 12টা পর্যন্ত চালান, তারপরও তো আমি খানিক চালাবো ইনশাল্লাহ। আপনি বাংলাদেশিকে নিয়েছেন তো কি বললাম, যে আব্দুল্লাহর চিন্তা ভাবনাটা দেখেন, যে আমার জানটা লেগে যাক। তো আল্লাহ রসুল কি দোয়া দিলেন কবরে দেওয়ার পর, এই আল্লাহ আমি আব্দুল্লাহর উপরে রাজি ছিলাম, তুমি রাজি হয়ে যাও। আচ্ছা, এখানে গাড়ির ড্রাইভার কে কে আছেন? 4 চাকা নয়, 2 চাকাও হলে কে কে মোটরসাইকেল চালাতে পারি? হ্যাঁ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা বলেন, গাড়ি কোনো দিন আপনার কাছ থেকে গিয়ার চায় যে আমাকে এই গিয়ারটা দেন? কিন্তু দক্ষ ড্রাইভার গাড়ির গতি এবং রাস্তা দেখে বুঝে নেই এখন কোন গিয়ারটা চাইছে, গাড়িকে এখন কোন গিয়ারটা লাগবে। তো এইটা হলো সাহাবীদের চিন্তা চেতনা। ওরা চোখে দেখে বুঝতে পারতো যে আল্লাহ এখন আমার কাছ থেকে কি চাইছে, আমার জানটা চাইছে না আমার মালটা চাইছে, ওরা বুঝতে পারতো। আর আমাদেরকে জালসা করে করে গরম করতে হচ্ছে, কি হচ্ছে না, কিন্তু ওদের ওটা ছিল না, কারণ ওরা দিনের দক্ষ ড্রাইভার ছিল। তবে এখনকার ছেলেকে মাশাআল্লাহ বিয়ে দেওয়ার পর শ্বশুর বাড়ি কবে যেতে হবে, নাকে বলবো না মুখে বলবো, দেখেন ও বললে ছেড়ে দাও, ই দিলে ছেড়ে, খেয়েছি আমি, একে ঝাল লেগেছে, ই পানি খাওয়াইছে, কত ওই যে কি একটা গান আছে গো, ভুলে গেলাম, তো যাই হোক পরে হয়েছে। তো সাহাবীরা বুঝতে পারতেন। একটা ঘটনাতে আপনারা বুঝে নেবেন, ওহুদের যুদ্ধ, ওহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোহার বর্মা পরেছিলেন, শরীরটা ভারী ছিল। জি, এমন সময় আল্লাহর নবী মহড়া দিচ্ছেন, মাঝে 2টা কথা বলেনি, বক্তব্য বন্ধ করে। আপনারা দোয়া করবেন, রমজানে ইনশাআল্লাহ সাহারি মক্কায় গিয়ে খাবো, টিকিট হয়ে গেছে আমাদের। আমরা 9 তারিখ সকালে উঠে যাচ্ছি, 10 তারিখে ওদের সাহারি হবে, 11 তারিখে রোজা হবে সৌদিতে। তো যদি কেউ উমরা করতে চান বা হজ, মক্কা মদিনার ইতিহাসে এই ওহুদের কথাটা বললেই আমার চোখে পানি আসে। যতবার ওহুদের প্রান্তে গিয়েছি, মানে আমি যে সব জানতা তা নয়, আমাকে কানে ধরে পড়াবে 20 বছর এরকমও আছে। তো একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে, এটা দামি কথা, মাঝে বলে নিচ্ছি, ভুলে যাব। আমি যখন ওহুদের প্রান্তে যাচ্ছি আস্তে আস্তে, আমার সঙ্গে কাফেলাতে 63টা লোক আছে। তো যতই আরবি জুব্বা পরে থাকুক, চেহারাতে বাঙালিদেরকে বাঙালি মনে হবে, বিহারিদেরকে বিহারি মনে হয় খানিকটা। আবার শোনা লাগে কি লাগে না? লাগে।
বিহারিরা যত দামি কাপড় পরুক না কেন, গলায় গামছাটা লিবি ওরা, তাতে মন্ত্রী হোক আর মিনিস্টার হোক। তো ঠিক ওই রকম আমি দূরে থেকে আমার এক বন্ধুকে বলছি যে ওহুদের কবরের পাশে মদিনা ইউনিভার্সিটির ছাত্রদেরকে ডিউটি দেওয়া হয় যে তুমি এখানে কথাগুলো বলবে। তা আমি অনেক দূর থেকে যেছি আর আমার সাথীটাকে বলছি, দেখে ছেলেটাকে আমাকে বাঙালি বাঙালি মনে হচ্ছে, আবার বাংলাদেশিও মনে হচ্ছে। তোর কাছে গিয়ে প্রথমেই বাংলা বললাম যে আপনার বাড়ি কোথায়? বলছে আমার বাড়ি বাংলাদেশ, টাঙ্গাইল। আমরা তাহলে ঠিকই ধরেছি। বলছে আপনাদের বাড়ি? বলে আমাদের বাড়ি হচ্ছে পশ্চিমবঙ্গ, ভারত। তো টাঙ্গাইলে পড়াশোনা কোথায় করেছেন ভাই? বলছে পড়াশোনা করেছি যাত্রাবাড়ি মাদ্রাসায়, এখন মদিনাতে MA করছি। তো কী নিয়ে MA করছেন? বলছে হিস্টোরি নিয়ে MA করছেন। বলে আসল লোক পেয়ে গেছি, যে লোক খুঁজছিলাম ওইটাই পেয়েছি। কারণ ইতিহাস যারা পড়াশোনা করছে তারা বেশি বলতে পারবে, আসমাও রিজাল্টে যারা পড়বে তারা ফতোয়া বলতে পারবে, আর যারা তফসির নিয়ে পড়বে তাহলে কোন কোরআনের আয়াতটা কীভাবে নাজিল হয়েছে ওরা বলতে পারবে। তো হিস্টোরির মাল খুঁজছিলাম এতদিন, তো পেয়েছি। তো আমি তখন বললাম আমার মামার নাম করে, নিজের মামা, ওনাকে চেনেন? বলে হ্যাঁ, উনি আমার শিক্ষক বাংলাদেশের। অনেক পরিচয় হলো। যে তারপর আমি বললাম যে এই 60টা কাফেলায় আমার লোক আছে, এরা বাঙালি, এদেরকে ওহুদের যুদ্ধটা একটু বলে দেন। এমন করে বলছে আমির হামজার লাশটা কোথা ছিল, হানজালার লাশটা কোথা ছিল, কোন দিক থেকে ঐসি আমির হামজার কলিজাটা বের করেছিল, হিন্দা কোন দিক থেকে এসেছিল, এবং কাফেররা কোন দিক থেকে এসেছিল, কোন জায়গায় গিরিপথে ছিল। সেই দিন আমার আবার ক্লাস হলো ওর কাছে। যেমন আজকে বললাম মাদানির কাছে আমার ক্লাস হলো, ওই আয়াত দুটো আমি অনেক তফসির করেছি, আজকে নতুন তফসির পেলাম। তো ওই রকম ধরনের গোটা জায়গাটা কয়েকবার জোয়াতে আমার চোখে জল জল করে ভাসছে। যখন আমি বলি দেখেছি অনেক হাজি অঝর নয়নে কাঁদে। আমির হামজার লাশ তো 50 বছর আগে বেরিয়ে গিয়েছিল, টকটক করে রক্ত পড়ছিল, তাকে স্থানান্তরিত করা হয়েছে। এখন সবগুলোকে এক জায়গায় করে দিয়ে দুটো কবরে, গণ কবর বলা হয়, একটাতে 14টা আছে, একটাতে 56টা আছে, 70টা শহীদকে এক জায়গায় রেখে ঘেড়ে দিয়েছে। তারপর ওখানে বেদাত শিরক করছে, যে যা করছে, পুলিশে অনেক অবসর আছে, সেটা আমি বলছি না। মধ্যখানে আমি শুধু এতটুকু এলান করলাম, যদি সহিভাবে হজ উমরা করবেন তো যোগাযোগ করিয়েন। জীবনে 10,000 20,000 টাকা বেশি লাগুক, কিন্তু জাহেলের সঙ্গে যেন না। আপনার গ্রামে জুমার দিন একটা গরিব মৌলানা এসেছে আর একটা বিরাট